বিজয়নগর নামে এক রাজ্য ছিল। মহারাজ শক্তি সিংহ ছিলেন সেই রাজ্যের রাজা। তার 4 পুত্র যথাক্রমে প্রতাপ সিংহ, জয় সিংহ, সূর্য সিংহ ও শ্রী সিংহ। শ্রী সিংহ দান ধ্যানে রত থাকলেও বড় 3 ভাই নেশা করে জুয়া খেলেই দিন কাটাতো। আচার্যি মশাই, আচার্যি মশাই! আরে প্রতাপ, এসো এসো, তোমরা ঠিক সময় এসেছো বাবারা। সবে মঙ্গল আরতি শুরু হয়েছে, বসো বসো এখানে। আমরা মঙ্গল আরতি দেখতে আসিনি, চটপট 10,000 স্বর্ণ মুদ্রার ব্যবস্থা করে দিন, হাতে একদম সময় নেই। সে কি, অত অর্থ আমি কোথায় পাবো? কেন? সেদিন মন্দিরের বাৎসরিক উৎসবে তো বেশ ভালোই দান সামগ্রী জমা হয়েছে। সেগুলো দিয়ে দিন আমাদের। ছি 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 ছি, এসব কি বলছো তোমরা? এ দেবোত্তর সম্পত্তি, এ আমি তোমাদের দিতে পারবো না। কি দেবেন না? না 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 না, কোনো মতেই না, মরে গেলেও। তবে বিগ্রহের গয়না দিন। কি বলছো তোমরা? আমি আমি এখনই মহারাজকে গিয়ে জানাতে বাধ্য হব। তোমরা তোমরা চলে যাও এখান থেকে। তবে রে সূর্য, জয়, বিগ্রহের গয়না সব খুলে নাও। না 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 না, এমন করো না, এ মহা পাপ হবে। দয়া করো তোমরা। আট না 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 না। চলো চলো চলো, শিগগিরই চলো, চলো এখান থেকে। রক্ষা করুন, রক্ষা করুন, আমায় রক্ষা করুন। আহা, উঠুন উঠুন আচার্য মশাই, কি হলো? আরে কি হয়েছে কি আপনার? বিগ্রহের সমস্ত গহনা প্রতাপ নিয়ে গেছে। আমার আমার কোনো বারণ শোনেনি ওরা, জোর করে সমস্ত গহনা খুলে নিয়ে গেছে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, দেখি আমি কি করতে পারি। অনর্থ অনর্থ হয়ে যাবে, কিছু একটা করুন দয়া করে। আপনি ব্যস্ত হবেন না, আমি দেখছি কি করা যায়। আপনি এখন যান। হ্যাঁ, কি বলছো মহামন্ত্রী? আর কবে যে মানুষ হবে ওরা? আমার বয়স হয়েছে, কোথায় এবার প্রতাপের উপর রাজ্যভার সঁপে দিয়ে নিশ্চিন্ত হব? তা না। না মহারাজ, প্রতাপের মতো জুয়ারি মদ্যপের উপর রাজ্যভার সঁপে দিলে রাজ্যের কি দশা হবে ভেবে দেখেছেন? তবে তুমি বলো মহামন্ত্রী, এখন কি করব আমি? মহারাজ, এ ভার আপনি ছোট যুবরাজ শ্রী সিংহকে দিন, সেই উপযুক্ত। শ্রী সিংহ? তা সে কোথায় মহামন্ত্রী? শুনেছি রাজ্যের পশ্চিমের খরাপীড়িত দুর্গতদের সাহায্য করতে গেছে সে। তবে এখনই তাকে আনতে লোক পাঠাও। আচ্ছা, এখনই গিয়ে যুবরাজ প্রতাপকে ঘটনাটা জানাতে হবে। কি? তুমি ঠিক শুনেছ? হ্যাঁ যুবরাজ, আমি ঠিক শুনেছি। আচ্ছা, শ্রীসিংহ এখন কোথায় আছে বললে জানো? রাজ্যের পূর্বাঞ্চলে যুবরাজ। তবে আর দেরি করা ঠিক হবে না। দাদা, তুই সবার বড়, তাই সিংহাসনের প্রথম অধিকার তোর। শ্রী সিংহ কোনো মতে নয়। আজই ওকে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, কিন্তু কি করে? সে ভার আপনি আমার উপর ছেড়ে দিন যুবরাজ। বেশ, তবে এখনই কাজে নেমে পড়ো, সময় কিন্তু বেশি নেই। প্রণাম ঋষিবর।
আমায় ডেকেছেন? হ্যাঁ বাছা, এসো। বলুন ঋষিবর। শোনো, কাল আমি নক্ষত্র গণনা করে দেখেছি তোমাদের খুব বিপদ, তাই আমি। ঋষিবর, ঋষিবর! কি হয়েছে চিকুর? আবার কোনো দুর্যোগের আশঙ্কা নাকি? না না, ওসব কিছু নয়। আশ্রমে বেশ কিছু লোক এসেছে ঘোড়ায় চেপে, হাতে ভয়ঙ্কর সব অস্ত্র। তারা শ্রীসিংহের খোঁজ করছে। মনে হয় আপনাকে মারতে এসেছে। হ্যাঁ, তোমার তা মনে হলো কেন? তাদের একজনের মুখে প্রতাপ ও জয়ের নাম শুনলাম। আচ্ছা, মনে হয় আমার ভাইরা আমায় নিতে লোক পাঠিয়েছে। চলো 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 দেখি। দাঁড়াও শ্রীসিংহ, তোমায় নিতে নয়, তোমায় মারতে লোক পাঠিয়েছে তারা। আমার গণনায় ঠিক, সামনে তোমার খুব বিপদ শ্রীসিংহ। হ্যাঁ, এসব আর দেরি নয়, এখনই পূবের দিকে রওনা হও তুমি। ঠিক 3 দিন পর কোশি রাজ্যে পৌঁছবে। পালিয়ে বেড়াবো এভাবে পথে পথে? তোমাদের রাজ্যে সমূহ বিপদ বাছা, যা বললাম তাই করো, তবে তুমি সব বিপদ এড়িয়ে রাজ্যকে রক্ষা করতে পারবে। যাও যাও, তুমি এখনই রওনা দাও। আচ্ছা ঋষিবর, প্রণাম। আসি আমি। দাঁড়াও শ্রীসিংহ, এই নাও, এই মুক্তমালা গলায় ধারণ করো। ধন্যবাদ ঋষিবর, কিন্তু কিন্তু কি হবে এই মালা দিয়ে? সমস্ত বিপদ থেকে এই মালা তোমায় রক্ষা করবে। হ্যাঁ, আর এই নাও, এটা মহাদেবের শুল। রাক্ষস, খক্ষস, যক্ষ, যক্ষী, ভূত, পেতনি যত ভয়ঙ্করী হোক না কেন, এই শুলের কাছে পরাস্ত হবে। আশ্চর্য! আর পথ চলতে চলতে রাতের অন্ধকারে ওই মালা সামনে ধরো, তার আলোর ছটায় তোমার পথ আলোকিত হবে, তোমার পথ চলতে সুবিধে হবে। ঋষিবর, আপনি যদি অনুমতি দেন তবে আমি শ্রীসিংহের সঙ্গে যেতে চাই। ঠিক আছে, যাও তুমি। আমরাও যাবো ঋষিবর। আপনি আমাদের অনুমতি দিন। কিন্তু সবাই মিলে এভাবে অমান্য করবেন না ঋষিবর। আমরা 4 বন্ধু সর্বদা সুখে দুঃখে একসঙ্গে থেকেছি। আজ এই বিপদের দিনে ওকে এভাবে আমরা ছাড়তে পারবো না। ঠিক আছে, তবে তোমরা যাও, কিন্তু শোনো, জঙ্গল পথে নিষ্কামভাবে যেও তোমরা, কোনো লোভ করবে না, আর কেউ কারোর জন্য অপেক্ষা করবে না, সর্বদা সামনে এগিয়ে যাবে। আসি ঋষিবর। এসো এসো তোমরা। শ্রীসিংহ তার 3 বন্ধু চিকুর, চামর ও চাণক্যকে সঙ্গে করে জঙ্গল পথে এগিয়ে চলল। বেশ কিছু দূর চলার পর, শুনছেন? এই যে শুনছেন? কে ডাকছে? এই যে এদিকে। কোথায় যাচ্ছেন? মনে তো হচ্ছে পথশ্রমে আপনারা খুবই ক্লান্ত, পরিশ্রান্ত। খিদেও পেয়েছে নিশ্চয়ই। কাছেই আমার বাড়ি, কিছু খাবেন চলুন। ধন্যবাদ, আমাদের খিদে পাইনি। চলো চলো, সবাই এগিয়ে চলো। আমার বড় খিদে পেয়েছে বন্ধু, আমি কিছু খেয়ে আসি। কিন্তু ঠিক আছে, যাও, বেশি দেরি করো না, আমরা এগোচ্ছি। আসুন মহাশয়, এই 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 আমার গৃহ। চলুন ভিতরে চলুন। হ্যাঁ, দ্রুত কিছু খেতে দিন, বড় খিদে পেয়েছে। আমারও বড় খিদে পেয়েছে। একি আপনি কোথায়? আমারও বড় খিদে পেয়েছে। কই শ্রী, এত সময় হয়ে গেল, চামর তো এখনো ফিরল না। খিদে আসবে, একটু দেরি তো হবেই।
বাবারা, কোথায় যাচ্ছ গো? দেখে তো খুবই পরিশ্রান্ত মনে হচ্ছে। সামনেই আমার কুঁড়ে, একটু বিশ্রাম নেবে চলো। আমাদের কোনো বিশ্রামের প্রয়োজন নেই। কিন্তু আমার বড় পা ব্যথা করছে, একটু বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে, তবে চলো ওই গাছতলায় গিয়ে বসি। বিশ্রামও নেওয়া যাবে আর চামুরের জন্য অপেক্ষা করা যাবে। তোমরা যাও, আমি ওই বৃদ্ধার সঙ্গেই যাব। কিছুক্ষণ বিশ্রাম নিয়েই ফিরে আসব, চিন্তা করো না তোমরা। ঠিক আছে, তাই হোক। তবে চলো চিকু, আমরা ওখানে গিয়ে একটু বসি। হ্যাঁ, সেই ভালো, বসি আমরা। এখনো অনেকটা পথ যেতে হবে, একটু বিশ্রাম করে নেই। কি গো বুড়িমা, কোথায় তোমার বাড়ি? আমাকে তোমার ফিরতে হবে, এতটা পথ চলে এলাম। ফিরতে তো আর তুই পারবি না বাছা, আমি বড় ক্ষুধার্ত। আয়, কাছে আয়। না না না, চামুর, চাণক্য কেউ তো এখনো ফিরল না। চলো একবার খোঁজ করে দেখি। আবার আবার ওদের কি হলো? কোনো প্রয়োজন নেই, চলো চলতে থাকো। আচ্ছা শ্রী, ঋষিবর যে বলেছিলেন তোমার ওই হাড়ের আলোয় পথ দেখা যাবে। হ্যাঁ তাই তো, কিন্তু আলো তো আশ্চর্য। চলো চলো চলো, এবার দ্রুত চলো। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ঋষিবর তো বলেইছিলেন তৃতীয় দিনে আমরা কোশি রাজ্যে পৌঁছব। ওই তো, ওই ব্যক্তিকে তাও একবার জিজ্ঞাসা করে দেখি। ও মশাই, শুনছেন? আগে এটা কি কোশিপুর রাজ্য? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমরা অনেক দূর থেকে আসছি। আমরা একটু কোশিপুরের মহারাজের সঙ্গে দেখা করতে চাই। কেন, কি দরকার মহারাজের সঙ্গে? কিছুই না, ঋষিবরের কথা এই রাজ্যে এসেছি, তা এলামই যখন একবার মহারাজের সাথে দেখা করে যাই, এই আর কি। হা ঈশ্বর, কি হলো? আর বলেন কেন? আজ দীর্ঘ 3 মাস প্রাসাদের দরজা বন্ধ, প্রাসাদে প্রবেশ করা যাচ্ছে না, প্রাসাদের ভেতর থেকে কেউ বাইরে আসছে না। বুঝতে পারছি না আমরা কি হয়েছে প্রাসাদে। মহারাজ কি আদৌ বেঁচে আছেন নাকি? আশ্চর্য ঘটনা। চলো চিকুর, আমরা একবার চেষ্টা করে দেখি। মানে আপনারা কি রাজপ্রাসাদে প্রবেশ করবেন নাকি? হ্যাঁ, আমাদের জানতে হবে মহারাজের কি হয়েছে। ঋষিবরের দেওয়া এই শুলটা বোধহয় এবার কাজে লাগবে। চলো চিকুর। কি কোনো লোকজন নেই? সিংহাসন তো খালি, মহারাজ কোথায়? সবাই আমার পেটে। এবার তোদের পালা। হ্যাঁ, একে সাবধান, এক পাও এগোলে নির্ঘাত মৃত্যু। তাই নাকি? হ্যাঁ, আশ্চর্য। জয় মহারাজ সিংহের জয়, জয় মহারাজ সিংহের জয়। বলো তো মহারাজ,
নগরবাসীরা অজ্ঞাত পরিচয় শ্রীসিংহকে নিজেদের রাজা বলে মেনে নিল কেন? নগরবাসীরা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল? বেতাল, শ্রীসিংহ নিঃস্বার্থভাবে নিজ প্রাণের ঝুঁকি নিয়ে ওই দানবের হাত থেকে কুশীপুর রাজ্যকে রক্ষা করে। প্রজারা সবসময় এমন পরোপকারী রাজার ছত্রছায়ায় সুখে শান্তিতে থাকতে পারবে, তা বুঝেই কুশীপুরের প্রজারা এই সিদ্ধান্ত নিয়েছিল। তাই নগরবাসীদের সিদ্ধান্তই যথার্থ। মহারাজ, আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন। তাই আমি চললাম মহারাজ, আমি চললাম। মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে।